দাঁড়িয়ে রয়েছি ঢোলা এলাকায়। ঢোলা পেট্রোল পাম্পের সামনে মিনি ব্রিগেড। কেন দাঁড়িয়ে রয়েছি, কেন এই খবর করছি, কেন এই প্রতিবেদন দেখাচ্ছি, দেখুন আইএসএফের পক্ষ থেকে যে মিনি ব্রিগেড ডাকার হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঢোলা পেট্রোল পাম্পের সামনে মিনি ব্রিগেড। সেই ব্রিগেডের কন্ডিশনটা দেখাবার চেষ্টা করছি। ইতিমধ্যে রাত গভীর, আর সেই গভীর রাতের আইএসএফের কর্মীরা কিন্তু এই ব্যানার ফেস্টুন তারা এনেছে, লাগাবের কাজ চলছে। সেই ব্যানার ফেস্টুন তারা কিন্তু ইতিমধ্যে লাগাচ্ছে। শয়ে শয়ে ব্যানার ফেস্টুন চলে এসে দেখাবার চেষ্টা করছে। শয়ে শয়ে ব্যানার ফেস্টুন তারা লাইটের অভাবে আমি ভালো করে দেখাতে নিশ্চিত পারিনি, লাইটের প্রচণ্ড অভাব। এখানে অন্ধকারে আইএসএফ কর্মীরা তারা কাজ করছে ভিতরে, আর বাইরেটা লাইট নেই, তারপরেও দেখাবার চেষ্টা করছে। এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে চলছে। আইএসএফ কর্মীরা তার কাজ যেমন করছে, সেই মিনি ব্রিগেড কিন্তু তারা প্রমাণ করে দিচ্ছে মিনি ব্রিগেড এখানে হবে আর কি। তারা প্রমাণ করছে মিনি ব্রিগেড। এই যে আপনি এলেন, কি বলবেন? এত মানুষের ঢল কেন? কাল নওশাদ সিদ্দিকী ভাইজানের জনসভা হতে চলেছে, সেই কারণে এত কর্মী আসছে দলে দলে। আচ্ছা, এখানে যা ফেস্টুন দেখছি, মানে ফেস্টুনের সব মানে পুরো স্টেজ ভরে দিয়েছে। প্রচুর ফেস্টুন এসেছে, প্রচুর ফেস্টুন। সামনে যে গাড়ি আসবে গাড়িতে আসবে, আরো এই গাড়িতে আরো ফেস্টুন রয়েছে, তাই তো? মানে এখন কর্মীরা যদিও নাই, এখন মানে এই মুহূর্তে দেখাবার চেষ্টা করছি লাভাবের কাজ চলছে। কর্মীরা বিভিন্ন রেস্টে রয়েছে, সারাদিন পরিশ্রম করছে। গত রাতে দেখেছি আপনাদেরকে, গত রাতে প্রচুর কর্মীরা রাত ভোর ফেস্টুন লাগিয়েছে। এখানে দেখুন আইএসএফ সমর্থিত আব্দুল মালেক, বাম সমর্থিত আব্দুল মালেক মোল্লা প্রার্থী কুলপি বিধানসভা, এবং যেটা বলা হচ্ছে আর কি, সৌম্য গাঙ্গুলি, কান্তি গাঙ্গুলির ছেলে সৌম্য গাঙ্গুলি, তিনি কিন্তু প্রার্থী, আইএসএফ সমর্থিত বামফ্রন্ট প্রার্থী, এবং রায়দিঘি বিধানসভা থেকে। দেখাবার চেষ্টা করবো স্টেজটা, দেখুন স্টেজের কোয়ালিটিটা দেখুন, মানে স্টেজের কোয়ালিটি এটাই দেখুন। কি অবস্থা, আইএসএফেরা কি করছে, কি করবে বলছে, কি ভাবছে বা কি ভাববে, মানে পরিস্থিতি তুঙ্গে একেবারে উঠেছে। আইএসএফ কর্মীরা নাকি আজকে যেমন এসেছিলো, আগামীকালও মানুষের ঢল এখানে নেই। দেখুন আমি ব্যানারটা দেখাবার চেষ্টা করি একটু। প্রচুর ব্যানার, এখানে প্রচুর ব্যানার রয়েছে। এই গাড়িতেও ব্যানার রয়েছে, এই গাড়িতে নাকি ব্যানার রয়েছে, ফেস্টুন রয়েছে। এখনও যদিও মারেনি, তারা লাগায়নি, তারপরেও প্রচুর পরিমাণ ব্যানার ফেস্টুন তারা লাগাচ্ছে। একজন আমাকে নাম্বার দিয়েছে, কী বলছেন বুঝতে পারছি না। নাম্বারটা দিয়ে কী করবো ভাই? আমার কারো নাম্বার দরকার নেই ভাই, নাম্বার নিয়ে আমি কী করব? এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে, কাজ চলছে প্রচণ্ড হারে, কাজ চলবে। কেন চলবে? নওশাদ সিদ্দিকী রাত পোহালে আসবে, তারই প্রস্তুতি তারা কিন্তু তুঙ্গে নিচ্ছে। এখান থেকে তারই প্রস্তুতি তুঙ্গে নিচ্ছে। বিধায়ক নওশাদ সিদ্দিকী কিন্তু রাত পোহালে তিনি আসতে চলেছেন, এই ঢোলাহাটে আসতে চলেছে তিনি। সেই প্রস্তুতি ইতিমধ্যে আইএসএফ কর্মীরা যেমন নিচ্ছে, তারপর বামফ্রন্ট সমর্থিত, আইএসএফ সমর্থিত বামফ্রন্টের লিডাররা রয়েছে। কান্তি গাঙ্গুলি মহাশয়ের ছেলে সৌম্য গাঙ্গুলি, দেখাবার চেষ্টা করো সৌম্য গাঙ্গুলি নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিয়ে একেবারে প্রচারে, একদম প্রচার তুঙ্গে। যা বলা হচ্ছে এলাকার পক্ষ থেকে, এখানে নাকি সৌম্য গাঙ্গুলি তিনি জয়ী হবে, এমনটা কিন্তু আশঙ্কা করছে অনেকে। আইএসএফের সমর্থিত বামফ্রন্ট প্রার্থী তিনি জয়ী হবে সৌম্য গাঙ্গুলি। কান্তি গাঙ্গুলি দীর্ঘদিনের তিনি এমএলএ ছিলেন এই সিপিআইএমের এই এলাকা থেকে, রায়দিঘি বিধানসভা থেকে। আর সেই বিধানসভার নিরিখে তারা কিন্তু তার ছেলেকে দাঁড় করিয়েছে। ফোন করছে একজন।